হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে ব্লগটি শুরু করলাম। তো আজকে আমাদের ঘরে মুরগি মাংস রান্না হবে। তো গোটা মুরগি বাবা জবাই করেছিলেন। জবাই করার পর মা মুরগিটাকে ছাড়িয়ে বানিয়ে নিয়েছেন। তো দেখুন, এত গরমেও মুরগিটার মধ্যে কতটা ফ্যাট বেরিয়েছে, কতটা চর্বি দেখুন, কতটা চর্বি দেখুন। এটা মিনি বলার মুরগি। পুরো মাংসটাই চর্বি, আর মাংসটা পুরো লাল। বাবা ফার্ম থেকে মিনি বলার মুরগি নিয়ে এসেছিলেন, পুরো লাল আর পুরো চর্বি মাংস। এত গরমে যদি তার ঠান্ডা দিনে আরও চর্বি হতো মাংস মুরগিটার মধ্যে। এটা প্রচুর মোটা ছিল, পুরো 3.5 কিলো মুরগি। তো এখন মা চলে এসছেন মাংসটা ধুতে ট্যাপে। তো মাংসটাকে মা ধুচ্ছেন। পিছনে আমাদের ঘরে চিকু বসে আছে, এটা আমাদের ঘরে চিকু। তো গামলায় মাংসটা মা জলে দিয়ে দিয়েছেন। এবার ভালো করে ধুয়ে দিবেন, যাতে কোনো প্রকার নোংরা না থাকে। মাংসটার মধ্যে সত্যি অনেকটা চর্বি আছে। এতটা গরম পড়েছে তবুও মাংসটার মধ্যে চর্বি প্রচুর। শীতকালে অনেক হতো তাহলে। মুরগিটা মোটা ছিল, 3.5 কেজি মুরগি। ডিম দিত না মা, এই জন্য এতটা চর্বি হয়েছে। বাবা বেছে ফার্ম থেকে ভালো মতো নিয়ে এসছেন, মোটা দেখে। মা ভালো মতন পরিষ্কার করে মাংসটা ধুয়ে নিচ্ছেন। আমাদের মাংস ধোয়া কমপ্লিট। এবার মাংসর মেটেটাকে ধুচ্ছেন। মাংস ধোয়া হয়ে গেছে। পিছনে দেখুন আমাদের ঘরে চিকু, এটা আমাদের ঘরে কুকুর বসে আছে মায়ের পিছনে। সেও জানতে পেয়ে গেছে আজকে বাড়িতে মাংস হবে, কারণ সেও মাংস খাবে। এদিকে দেখুন বাড়িতে এইগুলো কাঁচা কাঁচা মানে টমেটো গাছের, মানে না পাকতে পাকতে ভেঙে নিয়ে আসা হয়েছে, কারণ হনুমান রাখবে না। প্রতিদিন হনুমানগুলোকে তাড়াতে হয়। একটু অলেখা হলেই হনুমান টমেটো, বেগুন, কুমড়ো সব খেয়ে নিয়ে চলে যাচ্ছে। এখানে টমেটোগুলো কুচি কুচি করে রাখা হয়েছে, ধনেপাতা কুচি করে রাখা হয়েছে, আর এখানে আলু। তো আলু এখানে কেটে রাখা হয়েছে গামলার মধ্যে জলে দিয়ে, আর একটা লেবুকে কেটে রাখা হয়েছে। এখানে পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে। আর আজকে হবে কলমি শাকের ভাজা। তো কলমি শাকের ভাজা হবে আজকে দুপুরে কলমি শাকের ভাজা, মাংসর ঝোল আর আমের চাটনি। আজকে দুপুরে মেনু কেমন হচ্ছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এদিকে মা দিদার ঘরে গিয়েছিল, গাছের শিম হয়েছিল, নিয়ে এসছেন। এই যে এই শিমগুলো দেশি শিম গাছে হয়েছিল, নিয়ে এসছেন। দেখতে পাচ্ছেন এগুলো দেশি শিমগুলো, বাজারে না, এগুলো গাছে হয়েছিল, নিয়ে এসছে। তো শিমের ভাজা হবে, তাই মা বের করে এখানে রেখেছেন বানাবেন বলে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নোটিফিকেশানে বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যায়। তো এদিকে আমাদের ঘরে মশলা বাটাও হয়ে গেছে। তো মশলা বাটা হয়েছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা আর জিরে বাটা একসঙ্গে। এটা হচ্ছে গরম মশলা বাটা। তো আদা কিছুটা বেশি হয়েছিল, এটা সাইডে রেখে দেওয়া হয়েছে। তো এটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা। আর কলমি শাকের যে ভাজা হবে, এখানে একটু রসুনকে শিলনোড়াতে থেতো করে রাখা হয়েছে, আর শুকনো হালকা হালকা কাঁচা লঙ্কাগুলোকে রাখা হয়েছে কলমি শাকে ভাজা করার জন্য। শিম ভাজা হবে, কলমি শাকের ভাজা হবে, আর আমের চাটনি হবে, প্লাস মুরগি মাংসের ঝোল হবে আলু দিয়ে। তো দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। বাই, টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন।